দর্শক স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত ৯টা ৪টায় খবরত অনার লগে আছি আই নুসরাত জাহান আইরিন। চলন শুরুতে জানিয়ে আজির খবর শিরোনামগিন। ২৪২ জন আরোহী লইনে ভারতের আহমেদাবাদত বিমান বিধ্বস্ত। হালুরঘাট দুর্ঘটনায় আহত বিএনপি নেতা দেখতে গিয়ে মহানগর আহ্বায়ক। ফের দাফাই বাড়ার করোনা, হসপিটালত নাই সতর্কতা। করোনা ভাইরাস সংক্রমণত কি পদক্ষেপ লয় চট্টগ্রাম জেনারেল হসপিটাল। উখিয়াত রোহিঙ্গেনজিও কর্মীর হাতত স্ত্রী খুন। নারী ফুটবলত সুখবর, ৬ বছরের মধ্যে র্যাঙ্কিং সর্বোচ্চ অবস্থানত বাংলাদেশ। এতক্ষণ চাইলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর। আজি যে ভারতের আহমেদাবাদত ঘটি একান ভয়াবহ বিমান দুর্ঘটনাত প্রাণহানি আর আহতর আশঙ্কা করা। লন্ডনের উদ্দেশ্যে ছাড়ি যাওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 বোয়িং 787 ড্রিমলাইনার বিমানিবে ২৪২ জন যাত্রী ও ক্রু লইনে আহমেদাবাদ বিমানবন্দরতুন উড্ডয়নের ফরফরি জরুরি সংকেত ফাটাই আর মাত্র ৬২৫ ফুট উচ্চতাতুন হঠাৎ করে নিচে নামে এসে বিমানিবে আহমেদাবাদত মেঘানীনগর এলাকাতে একান আবাসিক ভবনের উদ্দে বিধ্বস্ত হই এটা বিমানত তাহা যাত্রী আর নিচর ভবনের বাসিন্দা অকলের প্রাণহানির আশঙ্কা গড়র। দুর্ঘটনার পরপরই এলাকাত ব্যাপক অগ্নিকাণ্ড দেখা গিয়ে আর দমকল বাহিনী উদ্ধার কাজত নিয়োজিত হই। বিমানিবে আছে ২৪২ জন যাত্রী ও কেবিন ক্রু। এই পর্যন্ত নিহত আহত সঠিক সংখ্যা জানানো যায়, তবে প্রাণহানির আশঙ্কা গড়র। প্রাথমিক তদন্ত ধারণা গড়র বিমানিবে আছিল যান্ত্রিক ত্রুটি। এই মুহূর্তে আহমেদাবাদ বিমানবন্দরের ব্যাক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত গিয়ে আহত বিএনপি নেতা মাহবুব আর তহিদুল ইসলামর খোঁজ খবর লই মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ। দুর্ঘটনার খবর তিনি ছুটি গিয়ে আর আর্থিক সহায়তার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে এই সময় তিনি হাসপাতালের সেবার মান উন্নয়ন বিত্তবান অকলর আগায়াবের আহ্বান জানাই। বিস্তারিত চাই রিপোর্টত। বোয়ালহালী হদুরকিল ২ নং পৌরসভার বিএনপির নেতা মাহবুব ভাইয়ের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজত গিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ। গত ৫ জন কালুরঘাট রেললাইন মর্মান্তিক দুর্ঘটনাত আহত ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের সমাজ কল্যাণ সম্পাদক তহিদুল ইসলামরে চট্টগ্রাম মেডিকেল কলেজত দেখি বেলায় ছুটি গিয়ে আর তারা আর্থিক সহায়তা প্রদান করছে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ৮ আসনের গণমানুষের নেতা। এ সময় হাসপাতালের মান উন্নয়ন ও রোগী অক্ষলের সেবা নিশ্চিত করতে বিত্তবান অক্ষলেরা আগায়াবের আহ্বান জানাই ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে সিএনটিভির সাক্ষাৎকার দিয়ে এডে উপস্থিত ছিল চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য জাফর আহমেদ, জামগাঁও থানা বিএনপির নেতা আলমগীর, ৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ, বোয়ালখালী বিএনপির নেতা নাজিম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের সহ দপ্তর সম্পাদক NM করিম, রফিকুল ইসলাম, আব্দুল মাহমুদ, সেকান্দর, সোহেল মিরাজি, সাজ্জাদ হোসেন, জিয়া, সাকিব। গত ৫ তারিখ রাতে যে দুর্ঘটনা ট্রেন দুর্ঘটনা মর্মান্তিক মেডিকেলের নিতে অনেক যারা আহত এবং তারা বর্তমানে আছে। তারা বর্তমানে যারা এই ট্রেন দুর্ঘটনা আহত তারা সাইবেল যাচ্ছি এটা উগ্ররোগী মাহবুল আলম আর শ্রমিক দলের আর সদস্য ৬ নম্বর ওয়ার্ডের এই কিন্তু যথেষ্ট ব্যাট চলে যাবে এবং ডাক্তার হল যে ওর নিউমোনিয়া হয়ে যাবে, ওরা ট্রান্সফার গরম করবে, ব্যাটন দিয়ে ট্রান্সফার নইলে যদি ওয়ার্ডন দিয়ে থাকিলে ওর সমস্যা হইব। তাই ডাক্তার আর বিশেষ করে ডাইরেক্টর সাহেব হত হই না ওরে সুচিকিৎসা এবং ওর যেন সমস্যা নেব জিয়ান আসিল সমস্যা আছে যেন খাড়া উঠে অতি দ্রুত ব্যবস্থা লেবেলে তারা দোয়া করি যারা মেডিকেলের নির্দিষ্ট আগে সেবা ভালো মতো না পাইতো এখন এই যে সেবা আরো উন্নতিকরণ করিব। জনগণ জানা যারা গরিব মানুষ আছে, গরিব মানুষের বিশেষ করে দুইজন সমস্যা, তারা তো বুঝে না তারা চিকিৎসা করি না পারে, ওষুধ কিনি না পারে, টেস্টও করি না পারে। সুতরাং তারা বলি ওকে ব্যবস্থা করেন সরকার এবং আর যারা উচ্চ পদস্থ আর যারা কুশল আছে চট্টগ্রাম শহর তারা যেন এই গরিব মানুষের সেবার বলি তারা আগে আইয়ে এবং এই মানুষের তো থাইব রোগ শোক থাইব তারা যে চিকিৎসা পা এবং তারা যে সুস্থ থাকে ওকে মানুষ গরিব মানুষ যেন রিক্সাওয়ালা ও কিন্তু যত কিছু অসুস্থতা হয় কিন্তু আর হাম করি না পারে, ওর পরিবারও অনাহারত থাকে, নিজেও অনাহারত থাকে। সুতরাং এইসব গরিব মানুষ যদি তারাতে এই গরিব কলর সাইবেল বলে একাই এনে এরা যে ফান্ড আছে
গরিব লোক যে ফান্ড আছে নির্দেবের মাধ্যমে যেন আরো শক্তিশালী করি এনে এই সেবা আর গরিব মানুষের সেবা দিতে এনে আর কামনা আর যেন আশা করি এনে আর এই ফান্ডের শক্তিশালী করতে পারি ইয়ান ভবিষ্যতে আর অবশ্যই দেখুন চাই। পাশাপাশি করোনা ভ্যারিয়েন্ট আসলে খুব উদ্বেগ প্রকাশ করে, পাশাপাশি অন্যান্য চট্টগ্রাম মহানগরীতে আসলে কোনো ধরনের অ্যাওয়ারনেস গরিবের কোনো পদক্ষেপ লয় কিনা? এখন গতকাল দিলাম দেখ সরকারের বুঝি 6 দফার করোনার অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু করছে। তো যেহেতু করোনা প্রাদুর্ভাব হইবার সম্ভাবনা দেখা দিই, তাই প্রতিটি চট্টগ্রাম শহরে যারা আর অধিবাসী আছে মহামারী হিসেবে মহানগরী চট্টগ্রামের পুরো দুনিয়ার লেগে মহামারী এবার যেন আবার যেন হইলে এবার যেন দ্রুত প্রসান্ন জনগণ যেন সদস্য থাকে, জনগণ যেন আগে অতীতে থেকে হারা যায়, যারা ভ্যাকসিন না হলে ভ্যাকসিন লন এবং তারা মাস্ক পরি এবং যে ধরনের মারার করোনাত্মক মুক্ত দেয় বলে যেসব ব্যবস্থা করার দরকার যে নারা তো অতি সত্তর যদি না করি তাহলে আবার আর এই করোনা কিন্তু প্রাদুর্ভাব হবে এবং এটা আবার মহামারী পুরো দুনিয়া ব্যাপী মহামারী হিসেবে ছড়াই পড়বে। সুতরাং ইবের তো না আর মুক্ত তাই বললে করোনার তো মুক্ত তাই বললে এবং ডেঙ্গুও কিন্তু ছড়াই পড়ছে, শুধু শুধু করোনা নয়, ডেঙ্গুর তো কিন্তু আর মুক্ত তাই বললে যেসব পদক্ষেপ নেওয়া দরকার আর থেকে গ্রহণ করি, নইলে সুস্থ তাই বললে আর যেসব আর ওষুধ না খাই না যেসব সুস্থ তাই বললে যেসব খাম করার দরকার এখানে আর তো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার। আবারও আশঙ্কার খবর, করোনা ভাইরাসের সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। চট্টগ্রাম মতো দেশের বিভিন্ন জেলাত নতুন করে বাড়ের করোনা শনাক্তর হার, তবে হাসপাতালত নাই পর্যাপ্ত সতর্কতা, নেই মাস্ক, স্যানিটাইজার কিংবা সামাজিক দূরত্বের মানামানি। সহকর্মী মিজানুর রহমানের রিপোর্ট বিস্তারিত ছায়ায়। উপসর্গ কিন্তু শনাক্ত হয়ে তারপরই কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিষয়ে কিন্তু ব্রিফ করছে এবং আরা যদি নিশ্চয়ই জানে আরা এই মুহূর্তে অবস্থান করি চট্টগ্রাম মেডিকেল কলেজে। ইতিমধ্যে যে ওনারা দেখুন আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজে কিন্তু বেশ করোনা পেশেন্ট কিন্তু সকালে 2-1 জন আসছে এবং এরপরে কিন্তু আসলে তারা চিকিৎসা সেবা দেয় এবং আরা যে বিষয় জানি যে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বিষয় হলদে ইয়ান হলদে আসলে করোনার ব্যাপারে কিন্তু তারা আসলে যথেষ্ট কিন্তু আসলে প্রস্তুতি আছে বলে কিন্তু তারা জানাই। তবে এই মুহূর্তে যে জিনিস আরো খুব চ্যালেঞ্জিং আসলে ইয়ান মনে হচ্ছে ইয়ান আসলে যে আসলে করোনার থাকাকালীন সময় আসলে সবজার যে প্রস্তুতি এর মধ্যে জেনারেল হসপিটাল সহ আর বেশ কিছু হসপিটালে তারা গিয়ে আরো যে জিনিসটা লক্ষ্য করছি যে আসলে যে আইসি এবং সিসিও দুই জায়গার মধ্যে কিন্তু আসলে বেশ কিন্তু খুব সংকট কিন্তু আমরা দেখি। তবে খালিয়ে কিন্তু আরো আপডেট দিয়ে সারা বাংলাদেশ প্রায় 2.5 জনের অধিক কিন্তু আসলে করোনা পেশেন্ট আসে। ইতিমধ্যে যদি আরেকটু দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষ কিন্তু আসলে আইয়ের, তবে হাসপাতাল ঘুরিয়ে নারা যে জিনিসটা খুব পরিলক্ষিত আসলে একেবারেই কিন্তু সতর্কতার যে বিষয় কিন্তু সতর্কতা একেবারে নাই হলেই চলে। অন্যরা যিনি আর যে ইমার্জেন্সি যে ওয়ার্ড সেই ওয়ার্ডে তারা সংযুক্ত করছে এবং এটাই কিন্তু আসলে 2-1 জন ব্যতীত কিন্তু বেশ মানুষের মধ্যে কিন্তু আসলে 2-1 জন ব্যতীত কিন্তু কিছু মানুষ ছাড়া কিন্তু আসলে করোনার যে সচেতনতা সেই সচেতনতার জায়গায় যদি আমরা বিশ্লেষণ করি একেবারেই আসলে করোনা এলে যে মাস্ক আসলে পরিধান করা প্রয়োজন সেই জায়গাতে কিন্তু আসলে তারা সতর্কতা কিন্তু তেমন কোনো অবলম্বন না করে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় তো বারবার আসলে হইবার চেষ্টা করছি এর মধ্যে আসলে করোনার যদি সাথে সাথে কোনো যে উপসর্গ যদি দেখা মিলে সাথে সাথে কিন্তু আসলে ডক্টরের কিন্তু শরণাপন্ন হইতে এবং সর্বোচ্চ কিন্তু আসলে মানুষের যে সমাগম সেই সমাগম এরা যাবেলে কিন্তু আসলে হইয়ে এবং ওনারা নিশ্চয়ই জানেন যে ঢাকা মেডিকেল, চট্টগ্রাম মেডিকেল, রাজশাহী মেডিকেল সব কয়েকখান মেডিকেল কিন্তু আসলে করোনার বেশ কিছু রোগী কিন্তু ইতিমধ্যে কিন্তু শনাক্ত হইয়ে এবং মানুষের যে সচেতনতার যে বৃদ্ধি করা প্রয়োজন সচেতনতার জায়গাতে একেবারে কিন্তু মানুষ খুব সচেতনতা আরা একেবারে নদীর এবং যেই আসলে এই মাস্ক কিন্তু বেশ মানুষ কিন্তু যার যার ইচ্ছা মতো কিন্তু আইয়ের এবং যার কিন্তু তার মধ্যে কিন্তু 2-1 জন ছাড়া কিন্তু আরা সচেতন নাগরিক ছাড়া কিন্তু বেশ কিছু মানুষের মধ্যে কিন্তু মাস্ক আরা পরিধান করতে না দিয়ে আরা মেডিকেলের একদম ফ্রন্ট সাইড তো দেখাই জিয়ানের তো আসলে শুরু হয় যে আসলে সার্ভিস কিন্তু এই জায়গা তো শুরু হয় এবং এটার তো কিন্তু আসলে সার্ভিস দিবেলে তারা চেষ্টা করে এবং এই জায়গায় কিন্তু আসলে সতর্কতার যে জিনিসটা নিয়ে একেবারেই খুব বেশ কিন্তু আসলে পরিলক্ষিত নয় এবং অনেকে যদি আর কাউন্টার দেখায় যে কাউন্টার আসলে খুব ডিস্টেন্সও মেনটেন না করে তারা তার মতো করে দাঁড়ান। তো গতকালও আমরা ওনারা লাইভে সংযুক্ত করে আমরা আসলে দেখাবার চেষ্টা করছি যে আসলে করোনা কিন্তু বেশ খুব দাফাই বেড়ার এবং খুব 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 মানুষের হাসাহাসি যার মানুষের আসলে যে জিনিসের খুব ইতিমধ্যে প্রয়োজন সেগুলো আসলে বেশ সতর্কতার সহিত আসলে স্থাপন করিব, তারপর জনসমাগম এড়ান করিব, তারপর ওই যে সতর্কতার ফার্স্ট যে জিনিস সেগুলো মাস্ক পরিধান করেন করিব। কারণ তবে এবারে যে করোনা ভাইরাসের জিয়ান হতে হলে এনাদের আসলে খুব
তারপরে যে জিনিসটা আসলে বারবার হবার চেষ্টা করি যেন কিন্তু আবার ভ্যারিয়েন্ট কিন্তু খুবই কঠিন ভ্যারিয়েন্ট বলে তারা আসলে জানাইয়ে, এবং এই ভ্যারিয়েন্ট কিন্তু আসলে খুব পাশের দেশ ভারত পাকিস্তান সব কিছু দেশত কিন্তু আসলে ছড়াই ফেলছে, এবং এই মুহূর্তে যদি আর আসলে সতর্ক অবস্থানে না যায় তাহলে কিন্তু আর তো আসলে সতর্ক অবস্থান না গেলে কিন্তু আর তো খুব সমস্যা হবে বলে আমরা মনে করে। স্বাস্থ্য মন্ত্রণালয় সহ যারা বিশেষজ্ঞ আছে তারা মনে করে, ওনারা যদি দেখেন যে আসলে খুব সহসায় কিন্তু মানুষ আইয়ে যার, এবং তার মধ্যে কিন্তু সতর্কতা একেবারে নাই, এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এই ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ না করে, এবং তারা আরা যদি হাসপাতাল ঘুরি বেশ কয়েকখান ওয়ার্ডে তারা গিয়ে যেটা আসলে মানুষ সচরাচর যেভাবে আসলে চিকিৎসা সেবা লইতে কিন্তু সেভাবে কিন্তু চিকিৎসা সেবা লর, কিন্তু ব্যতিক্রমী কোনো কিছু আরার মধ্যে কিন্তু পরিলক্ষিত নয়। ওনারা জানেন যে গত 2-1 দিন চট্টগ্রামে বেশ কিছু 3 জন কিন্তু করোনা রোগী শনাক্ত হয়ে, এবং এই ব্যাপারে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন, তারপর স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা, চট্টগ্রাম মেডিকেল কলেজের স্বাস্থ্য তারা ব্রিফিং করছে, এবং তারা জানাই যে তারা তো প্রস্তুতি মোটামুটি আছে। তবে জেনারেল হসপিটালে যাই না যে জিনিসটা আসলে পরিলক্ষিত আসলে তারা তো সিসিইউ এবং আইসিইউ কিন্তু যথেষ্ট অভাব, এবং এই উন্নতির যে জায়গা কিন্তু সে জায়গা কিন্তু বেশ কিন্তু উন্নতি নয়। তবে আর যদি আর একটা বিষয় যদি ওনারা হইতে চায়, এই মুহূর্তে যদি আর একখানা বাইরে যদি যেতে চায়, এটা কিন্তু আসলে বিভিন্ন পেশেন্ট কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চল এবং দেশের বিভিন্ন অঞ্চলত আইয়ের, এবং তারা আইয়ের মূলত হচ্ছে চিকিৎসা সেবা লেভেলে, কিন্তু চিকিৎসা লেভেল ওয়ান স্টপ সার্ভিস লেভেল আইয়ের কিন্তু চিকিৎসা সেবা লইতে গেলেই তো কিন্তু আসলে খুব তারা তো আসলে নিয়ম মানা করিবে, এবং মানুষ যদি আমরা দেখায় যে এক জায়গার মধ্যে কিন্তু মানুষ জড়োই কিন্তু আসলে তারা থেকে তারার মধ্যে। দেশত আবারও বাড়ছে করোনা সংক্রমণ, চট্টগ্রামত শনাক্তর হার ঊর্ধ্বমুখী। এই অবস্থায় করোনা মোকাবেলায় চট্টগ্রাম জেনারেল হসপিটালের প্রস্তুতি কেন তা সায়ের সহকর্মী শাহরিয়া সুমনের রিপোর্ট। বাংলাদেশ সহ পার্শ্ববর্তী বেশ কিছু দেশে, ইন্ডিয়া এবং অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলোতে কোভিডের যে নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন ভ্যারাইটির কিছু সাব ভ্যারিয়েন্ট এখন আবার ছড়িয়ে পড়ছে। তো যেহেতু ঢাকায়ও বেশ কিছু সংক্রমণ পজিটিভ এসেছে, চট্টগ্রামেও পাওয়া যাচ্ছে, সুতরাং আমাদেরকে আসলে সতর্ক থাকতে হবে। সতর্ক বলতে কোভিডের যে পুরনো যে লক্ষণ জ্বর সর্দি কাশি, এর বাইরেও কিছু লক্ষণ অনেকে বলছেন যে পাওয়া যাচ্ছে, যেমন জ্বর ছাড়াও হয়তো শরীরে ব্যথা দুর্বলতা ইত্যাদি নিয়ে প্রেজেন্ট করছে অনেকে। আর আমাদের দেশে বেশিরভাগ মানুষ যেহেতু ভ্যাকসিন দেওয়া আছে কোভিডে, এবং বর্তমান যে ভ্যারিয়েন্ট বলা হচ্ছে সেটার তীব্রতাটা হয়তো ধারণা করা হচ্ছে তীব্রতা কিছুটা কম হবে, কিন্তু সেজন্যই বলা হচ্ছে যে আমাদের আতঙ্কিত না হয়ে বরং সতর্ক থাকার চেষ্টা করতে হবে। সতর্ক বলতে যে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলা যে কথাগুলো মাঝখানে আমরা প্রায় 2 বছর ধরে বলতে বসেছিলাম, 2020, 21 এবং 22 পর্যন্ত যেটা আমরা মেনে চলেছিলাম, সেটা আমাদেরকে আবার চর্চা করতে হবে। 1 নম্বর হলো যে মাস্ক পরিধান করা, এবং যেখানে মানে পাবলিক গ্যাদারিং যেটাকে বলে, বেশিরভাগ মানুষ একত্রিত থাকে এরকম জায়গাগুলো এড়িয়ে চলার চেষ্টা করা। অসুস্থ রোগী যারা আছেন, ধারণা করা হচ্ছে কোভিড হতে পারে, জ্বর সর্দি কাশি রোগী, তাদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখা। জনবহুল স্থানে, যেটা আমরা সামাজিক দূরত্ব আমরা যেটা বলতাম আগে, 3 ফিট দূরত্ব বজায় রাখা। তারপরে হাঁচি কাশি দেওয়ার সময় সেটাকে টিস্যু বা হাতের কনুইয়ের ভাঁজে চেষ্টা করা, যেন আমার কাশিটা যেন অন্য মানুষের কাছে সংক্রমিত না হয়। তারপরে বারবার অপ্রয়োজনীয়ভাবে আমরা চোখ মুখে হাত যেন অপরিষ্কার হাত যেন চোখে মুখে না দিই। বারবার সাবান দিয়ে হাত ধোয়ার ব্যাপার যেটা বলা হতো আগে, যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পর্যাপ্তভাবে সাবান দিয়ে হাত ধোয়া। তো এই নিয়মগুলো মেনে চলতে হবে। আর যদি সন্দেহ হয় যে কোভিড হতে পারে বা যে কোনো অসুস্থতা, জ্বর সর্দি কাশি, সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়া। আমাদের জেনারেল হাসপাতাল কিন্তু ইতিমধ্যে কোভিড ডেডিকেটেড হসপিটাল হিসেবে চট্টগ্রামে ঘোষিত হয়েছে। তো আমরা মোটামুটি প্রস্তুতি প্রায় সম্পন্ন হচ্ছে।
কক্সবাজার উখিয়ার 2 নম্বর রোহিঙ্গা ক্যাম্পত স্ত্রী আয়শা খাতুনুরে জবাই গরিনা হত্যা করছি এনজিও কর্মী সৈয়দ আলম। গত বুধবার রাতে 8:30টার দিকে নিজ বসত ঘরত এই ঘটনা ঘটে। পরিবার কলহর জোরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানা গিয়ে। ঘটনার পরে পুলিশ অভিযান চালাইনে সৈয়দ আলমরে আটক করছি। উকিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানাই পুলিশ ঘটনাস্থলত মরদেহ উদ্ধার করছি আর আইনানুগ ব্যবস্থা লই। জর্ডানত ত্রিদেশীয় টুর্নামেন্টত ভালো খেলিয়ে র্যাঙ্কিংত সুখবর দিয়ে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল আজ ফিফার সর্বশেষ হালনাগাদ গড়ক র্যাঙ্কিংত 1 লাফে 5 ধাপ আগাই আফাইদা রূপনারা 1099.36 রেটিং পয়েন্ট লইনা বাংলাদেশ উঠতি 128 নম্বরত। বাংলাদেশ মায়াকল রেটিং পয়েন্ট বাইজে 7.55। 6 বছরের মধ্যে নারী ফুটবল বাংলাদেশের ইয়েনি সর্বোচ্চ অবস্থান। সুপ্রিয় দর্শক, শেষ গড়ে প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত 9টা 4 গায়া খবর। আরো বহু তথ্য বল হবলে অনার মাঝে চলে এসুম। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।